হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। এখন বাজে সকাল 6:25। আমার বাসি কাপড় ছাড়া স্নান করা সব কমপ্লিট। দেখো, ঠাকুর ঘরে চলে আসলাম প্রথমেই স্নান করে। কালকে রাতে ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম, সেগুলো প্রথমে গুছিয়ে নিলাম। এবার ঠাকুরের শয়ন তুলব। তারপর ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব প্রথমে, তারপর মুছে নেব ঠাকুর ঘরটা, ঠাকুর ঘরের সামনের বারান্দাটা। তারপরে ঠাকুরঘর মুছেই চলে গেছিলাম নিচে গিয়ে ঠাকুর সমস্ত কাজ করে এসেছি। উঠোন ঝাড় দেওয়া, দুয়ার মোছা, তারপরে ফুল তুলেছি, ফুল তুলে তারপরে আবার ওপরে এসেছি। ওপরে এসে এই যে প্রথমে তুলসী পাতাগুলো ধুয়ে রাখলাম। আর জবা ফুল আজকে ফুটেছে অনেকগুলোই, কিন্তু সাদা ফুল অন্যদিন অনেক ফোটে, আজকে সাদা ফুল একদমই ফোটেনি, কোনো গাছেই সাদা ফুল ফোটেনি। শুধু আগের দিনের কয়েকটা ফুল ছিল গাছে, সেই ফুলগুলোই তুলে নিয়ে এসেছি। আজকে কোনো ফুল ফোটেনি, তা আজকে এই দিয়েই চালাতে হবে। আমাদের একটু সাদা ফুল হলে ভালো হয়, যেহেতু রাধা মাধব আছে। তারপরে ওপরের ঘরগুলো এবার ঝাড় দিয়ে নিচ্ছি। এগুলো শুধু আজকে ঝাড় দেবো না, শুধু ঝাড় দেবো, মুছবো না। কারণ পরের দিন বৃহস্পতিবারে আমি সব ঘর মুছবো। সোমবার মুছি আর বৃহস্পতিবার মুছি। রোজ রোজ ওপরের ঘর মোছা সম্ভব হয় না। নিচের ঘরটা মুছি রোজ, ওপরের ঘর 2 দিন মুছি। তারপরে চলে আসলাম ছাদের গাছগুলোতে একটু জল দিতে। 2 দিন আগে বৃষ্টি হলো, তাই 2 দিন জল দিইনি। তো আজকে দেখে মনে হচ্ছে একটুখানি জল দিতে হবে, তাই জল দিয়ে নিলাম। আর আজকে ছাদটা ঝাড় দিইনি, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাড়িতে প্রচুর হনুমান। তা হনুমান যেহেতু এসেছে, ছাদের অবস্থা খুব খারাপ হবে, গাছপালা থেকে লাফালাফি করবে আর গাছপালা থেকে পাতা পড়বে। তো ছাদটা ঝাড় দিতে গেলেই আমার শুধু সময়টাই নষ্ট হবে, আবার সেই নোংরাই হয়ে যাবে। তাই ভাবলাম থাক, আজকে যদি স্নান করার সময় দুপুরবেলা তো আরেকবার স্নান করি, তো স্নান করার সময় যদি পারি তো দেবো, না হলে কালকে দেবো ঝাড়। তো তারপরে আবার চলে আসলাম, ছাদের গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো কালকে মেশিনে কেচে রেখেছিলাম, রাতের বেলা করেই আমি বেশিরভাগ কেচে রাখি যদি সময় পাই। তো কেচে রেখেছিলাম, তো সেগুলো এসে মেলে দিচ্ছি। আর সকালের বাসি জামা কাপড়গুলোও ছিল তার সঙ্গে, 2 বালতিই হয়ে যায় প্রায়। জামা কাপড় মেলে তারপরে ছাদ থেকে চলে আসলাম। ছাদ থেকে আসার পর আর তোমাদের সাথে ভিডিও করে কিছু দেখানো হয়নি, আর ভিডিও করিনি। এখন বাজে 10টার সময় আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে একটু প্রথমে ভেন্ডি আর পটল ভাজবো আর ভাত করব, আর ঘি দিয়ে ছেলেকে খেতে দিয়ে দেব। আর এখানে হচ্ছে এটা কি বলো তো, মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি, সেইগুলো আর কি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর প্রথমেই হচ্ছে ভেন্ডি ভাজা আর পটল ভাজা এই করব আজকে সকালবেলা, এই দিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো। তারপরে এই ফাঁকেই আমি ঘরটা মুছে নিয়ে তারপরে আবার দুপুরে রান্না করব। সকালে হচ্ছে আমরা কেউই খাই না, শুধু ছোট ছেলেই খায় সকালবেলা ভাত, তো ওর জন্যই একটুখানি করে দিলাম। আর বাকি তারপরে ঘরটা মুছে নিয়ে তারপরে আবার রান্নায় যাব। এই দেখো, ঘরটা মোছা হয়ে গেছে, তারপরে আমার ভাতটাও এর মধ্যে হয়ে গেল। ভাতটা এবার নামিয়ে দেব। এই যে ছেলেকে খেতেও দিয়ে দিচ্ছি।
আজকে দুপুরে রান্না করলাম ডাল, এটা হচ্ছে মটর ডাল করেছি, আর হচ্ছে ছোলা দিয়ে মোচার ঘন্ট, আর করেছি আর মাছের ঝাল। আলু দিয়ে আমরা পছন্দ করি, তাই আলু দিয়ে আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে আর মাছের ঝাল করেছি। আর এখানে ভাতটা নামানোর সময় হয়ে গেছে, এবার ভাতটা ফুটিয়ে নামিয়ে দেব। আর এখানে তারপরে দুপুরবেলায় চলে আসলাম আবার। দুপুরে এসে এখন গরম গরম বড়া ভাজবো আর সবাইকে খেতে দেব। এটা হচ্ছে পাট পাতার বড়া, যে গরম গরম ভাজবো। বেসনটা গুলে রেখেছিলাম, এখন ভেজে সবাইকে গরম গরম খেতে দেব। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।